100% পাস করেছে 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, 100% ফেল করেছে 20টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 2025 সালে মেল স্টুডেন্ট ছিল 58,179, অংশগ্রহণ করেছে 55,973 এবং টোটাল পাস করেছে 24,901। এদের পাশের হার হলো 44.49%। জিপি এর সংখ্যা 2480। আর ফিমেলদের ক্ষেত্রে ফিমেল ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল 58,630, অ্যাপিয়ার ছিল 56,601, টোটাল পাস করেছে 31,608। এদের পার্সেন্টেজ 55.84। জিপিএ পেয়েছে 3,515 জন। মোট অ্যাপিয়ার ছিল, আমি আগেও বলেছি, 1,12,574 জন। টোটাল পাস করেছে 56,509 জন। মোট পার্সেন্টেজ 20.20%। জিপিএ পেয়েছে টোটাল 5,995। এই বছর এক্সপেল ছিল মোট 26 জন। একদম পাস করেনি, 0% পাস করেছে এরকম প্রতিষ্ঠান 20টি, 100% পাস করেছে এরকম প্রতিষ্ঠান 5টি। জেলাওয়ারি যদি বলি তাহলে খুলনাতে পাস করেছে 53.98%, বাগেরহাটে 41.85%, সাতক্ষীরাতে 52.64%, কুষ্টিয়াতে 48.85%, চুয়াডাঙ্গায় 50.35%, মেহেরপুরে 48.51%, যশোরে 58.25%, নড়াইলে 46.46%, ঝিনাইদহে 45.07%, মাগুরাতে 37.46%। এক্ষেত্রে যশোরের পাশের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে আছে খুলনা, তৃতীয় অবস্থানে সাতক্ষীরা, চতুর্থ অবস্থানে চুয়াডাঙ্গা, পঞ্চম অবস্থানে কুষ্টিয়া, ষষ্ঠ অবস্থানে মেহেরপুর, সপ্তম অবস্থানে নড়াইল, অষ্টম অবস্থানে ঝিনাইদহ, নবম অবস্থানে বাগেরহাট এবং দশম অবস্থানে মাগুরা। আমরা একটা পাই চার্ট করেছি, তাতে আমরা গ্রুপ ওয়াইজ আমাদের সায়েন্সের স্টুডেন্টদের পাস করেছে 28%, হিউম্যানিটিজে পাস করেছে 60% এবং বিজনেস স্টাডিজে পাস করেছে 12%। অংশগ্রহণকারী মেল স্টুডেন্ট ছিল 58,179, অংশগ্রহণ করেছে 55,953, টোটাল পাস করেছে 24,901, পার্সেন্টেজ হলো 44.49। জিপিএ পেয়েছে 2,480 জন। ফিমেল স্টুডেন্ট ছিল 58,630 মোট, অংশগ্রহণ করেছে 56,601, টোটাল পাস করেছে 31,608। এখানে পার্সেন্টেজ হলো 55.84। মোট জিপিএ সংখ্যা 3,515। টোটাল স্টুডেন্ট যারা অংশগ্রহণ করেছে 1,12,574 জন। টোটাল পাস করেছে 56,509। পার্সেন্টেজ হলো 50.20। জিপিএ 5 এর সংখ্যা 5,995। আর মোট পাস করেছে 100% পাস করেছে 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, 100% ফেল করেছে 20টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।